কখনো ভাবিনি এরকম ধরনের কন্টেন্ট বানাবো, ঠিক আছে, কিন্তু এমন এক ধরনের একটা প্রজাতির অডিয়েন্স পেয়েছি আমি। মোস্ট অফ দ্য অডিয়েন্স মানে কারোর থাম্বনেলে পপুলার কারোর ছবি থাকলে বা সেলিব্রিটিদের মুখ থাকলে তবেই দেখবে ভাই। মানে হ্যালো গাইস, আগে কখনো ভাবিনি এরকম ধরনের কন্টেন্ট বানাবো, ঠিক আছে, কিন্তু এমন এক ধরনের একটা প্রজাতির অডিয়েন্স পেয়েছি আমি, মানে যার জন্য আমার আজকে এরকম কন্টেন্টে আসতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই কিছু ভালো অডিয়েন্স আছে যারা সবসময় সমস্ত রকমের কন্টেন্ট দেখে পাশে থাকে, বাট মোস্ট অফ দ্য অডিয়েন্স মানে কারোর থাম্বনেলে পপুলার কারোর ছবি থাকলে বা সেলিব্রিটিদের মুখ থাকলে তবেই দেখবে ভাই। মানে তবেই ভিডিওতে আসবে, তবে ভিডিওতে এসে খারাপ কমেন্ট করবে, তবু আসবে। বাট ভালো ভিডিও বানালে এখান সেখান গিয়ে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করলে ফুড ব্লগ বানালে ভাই এরা আসবে না, এদেরকে তুমি দেখা পাবে না। মানে মরুভূমির মতো দেখাবে তখন ভিডিওর মানে ভিউজ বলো বা ভিডিওর মানে রিচ বলো। করবো তাই না।
দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। আরে হাই অভিজিৎ দা, গোবিন্দ দা, প্রথমেই বলি কেমন আছো বলো দর্শকদের। এই তো চলছে, তুমি কেমন আছো বলো? ভালো আছি অবশ্যই। আর তোমাদের তোমরা ভালো থাকলেই মানে 100K খুব তাড়াতাড়ি আসছে, দেখা যাক কি হয়। খুব তাড়াতাড়ি আসছে, মানে কন্টেন্ট ভিডিও আর কয়েকটা ছাড়তে পারলেই চলে আসছে। এই আজকে একটা আসবে, আজকের একটা আসছে, আর খুব তাড়াতাড়ি কয়েকটা কন্টেন্ট ভিডিও চাই। আর তোমাদের ওই রোস্টার্সের মধ্যে দেখতে ভালো লাগে না? না আর আসবে না রোজ। আর সত্যি কথা বলতে দাদা, মানে তোমার সামনেই বলছি, তোমাদের সবার একসাথে দেখতেই পছন্দ করি। তোমাদের কিন্তু যা হলো সেখানে তো আমাদের কোনো হাত নেই, তার সাথেও আমাদের কোনো সমস্যা নেই, তোমার সাথেও আমাদের কোনো সমস্যা নেই। তা আমরা অডিয়েন্স, ওদের ভিডিও দেখবো, তোমাদেরও দেখবো। একদম একদম আমাদের এবার মাঝে প্রীতমদার সাথে ভিডিও করা সম্ভব হয়েছিল, তো কিছু অডিয়েন্স বলছে তুই ওদের সাথে এ করছিস মানে অভিজিৎ দাদের হেটার হয়ে গিয়েছে। না, এটা সম্ভব না, আমাদের সাথে তো ওদের পার্সোনালি কিছু হয়। অবশ্যই অবশ্যই। আমার অভিজিৎ দার চ্যানেল সাবস্ক্রাইব করা, আমার ফালতু ব্লগার্সের সব কন্টেন্ট ভিডিও দেখি, আমার বাড়ির লোক দেখে, প্রীতমদার ভিডিও দেখে। অবশ্যই। তো আমাদের সাথে তো কারোর কোনো সমস্যা নেই, সেটা আমরা কেন হেড ছড়াবো? অবশ্যই অবশ্যই। কিন্তু লোকে মানে কিছু পাবলিক এমন ধরনের ওদের সাথে ভিডিও করার পর থেকে তুই তাহলে, আমার যে কটা বন্ধু ছিল বলছে তুই তাহলে ফালতু ব্লগার্সের হেডার, বলছি তাহলে দেখতে পাবি ভিডিও করি। মানুষ অনেক রকমের আছে, এক একজনের এক এক রকম মতামত, ওটা নিয়ে মাথা ঘামাবে না, কাজ করে যাও। আবার অনেকে এটা বলছে ফালতু ব্লগার্সের সাথে সামনাসামনি দেখা তুই কি ভিডিও করবি, ওদের সাথে করেছিস মানে তুই কি ওদের আর সহ্য করতে পারবি? আমি বলি ওরা, আমরা তো অডিয়েন্স, আমাদের সাথে তো কারোর কিছু হয়নি। অবশ্যই। তো তোমাদের কন্টেন্ট ভিডিওগুলো মারাত্মক লেভেলের হচ্ছে, সত্যি খুব সুন্দর হচ্ছে। আর গোবিন্দ দা আর অভিজিৎ দা তো এমনিতেই প্রিয় সবার, মানে সমস্ত অডিয়েন্সের প্রিয়, জুটিটা সেরা। থ্যাংক ইউ সো মাচ। এই ভালোবাসার জন্যই ভিডিও করছি না, 100K খুব তাড়াতাড়ি, কোনো কথা হবে না। আর ওই যেটা ঘটেছে ও নিয়ে কোনো মন খারাপ আছে নাকি, কি বলতে চাও? যেরকম প্রত্যেকের জীবনে তো এরকম ঘটে, তুমি কি বলতে চাও এই নিয়ে? না মন খারাপ বলতে, হ্যাঁ প্রথমে তো একটা ব্যাপার ছিল না, এত সত্যি কথা বলতে তোমাদের সবার একসাথে দেখতে খুব ভালো লাগে, মানে যেটা বাস্তব যাওয়ার হয়ে গেছে ওটা নিয়ে ভেবে লাভ নেই, নিয়ে ঘেটে লাভ নেই। ঠিক, বর্তমানকে নিয়ে ভাবতে হবে, ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে, এটাই জীবন। তো দেখা যাক কি হয়। তো ইউটিউব চ্যানেলটার খোলার মানে ইচ্ছাটা হলো কি করে? মানে এমনি ইচ্ছা হলো যে ব্লগিং করব? হ্যাঁ, একসাথে কাজ করতাম আমরা সবাই মিলে, তো একসাথে ইচ্ছা হলো একদিন, হ্যাঁ ওই থেকে শুরু হলো। তারপর থেকে তো এখন আরো ভালো এগোচ্ছে, যা হলো ভালোর জন্য হয়, আরো ভালো এগোচ্ছে। তো মানে তোমার কি খারাপ লাগে যে প্রীতমদার সাথে ভিডিও করেছে, এরপর আমার সাথে এসছে, মানে তোমার কি যেমন কিছু অডিয়েন্স আছে, কিছু পাবলিক আছে যে ওর দেখে মানে এর হেটার, বা এর দেখে মানে ওর হেটার, তোমার কি এরকম কখনো মনে হয়েছে কারো? না না না, একদমই না। সবার ভিডিও সবাই দেখবে, এটা নিয়ে যার যেটা ভালো লাগবে, যার আমরা প্রথম থেকে তোমাদের দেখি, এবার সেখান থেকে এখনো তোমাদের ভিডিও দেখে যাচ্ছি, এতে আমাদের তো কোনো ভুল আছে বলে মনে হয় না। একদমই না, একদমই না। তো গোবিন্দদার দেখা পাইনি, তো একসাথে একদিন দেখা হবে, আশা একদম একদম অবশ্যই দেখা হয়ে যাবে। আজকে সবাই একটু বেশি ব্যস্ত ছিলাম আমরা। এডিটিং করছো? হ্যাঁ, সব এডিটিং তুমিই করো? হ্যাঁ মোটামুটি সবই তুমি করো। আর গোবিন্দদা তো কাজে ব্যস্ত থাকে যতদূর জানি। আর কোনো শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ এই ধরনের কিছু বানাতে দেখতে পাবো তোমাদের? খুব ইচ্ছা এটা আসতে পারে, হয়তো একটা পুজোর মধ্যে হওয়ার সম্ভাবনা ছিল, দেখা যাক কি। আচ্ছা, এরকম ধরনের কন্টেন্ট এই চ্যানেল ফালতু ব্লগার্সে দেখতে চাই আমরা। ফালতু ব্লগার্স না, অন্য কোনো এতে আসতে পারে। হ্যাঁ, ফালতু ব্লগার্সে আসবে না কিছু? হ্যাঁ আসবে না কেন, আসবে অবশ্যই, আগে যাবে। আর ভবিষ্যতে কোনো সিনেমা এইসব লাইনে যাওয়ার ইচ্ছা আছে? আসবে বলে মনে হয় না, দেখা যাক কি হয়। আর এতে যা করো ভিডিওতে, যেটা তুমি বেশি মজাটা তুমি করো দেখে মনে হয়, মানে আইসক্রিম চ্যালেঞ্জেও যা দেখেছিলাম বেশি মজাটা তুমি করো। বাস্তবেও কি এরকম মজা করতে ভালোবাসো নাকি? হ্যাঁ অবশ্যই, মানে ইন্ট্রোভার্ট টাইপের কোনটা? সবকিছু মজা 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 একদম মজা করতে। তা এখন শুধু ভিডিও নিয়েই রয়েছো নাকি? হ্যাঁ আপাতত খুব চাপে আছি, 2 দিন ধরে ঘুমাইনি এডিটের জন্য নাকি? আরে বাবা, আর ভবিষ্যতে কি ইউটিউব নিয়ে এগিয়ে যেতে চাও? আপাতত তাই ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো অভিজিৎ দা অনেক সময়ের মধ্যে দিয়ে দেখা করলো, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দেখা করলো, কিছু বলে দাও অভিজিৎ দা আমার চ্যানেলের উদ্দেশ্যে। একদম, তোমার চ্যানেলের নামটা? বিপুল হাজরা নামে আছে। বিপুল হাজরা, আচ্ছা আচ্ছা। ফেসবুকে মনে হচ্ছে পাঠিয়েছিল, কেউ আমাকে একটা বলেছিল বিপুল। আমি ওই একটা তোমাদের চ্যানেলে একটা দিদি কাজ করে, মানে অ্যাক্টিং করে, আমি বলেছিলাম ওই দিদিটাকে। বিপুল হাজরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো ভালো করছে, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। একদিন জয়নগরে যাবে অভিজিৎ দা, আমাদের বাড়ি যাবে, কোনদিন যদি নিমন্ত্রণ করি যেতে অবশ্যই যাবে তো? একদম একদম, আমাদের নিমন্ত্রণ করলে চলে যেখানে আমরা ওখানে গিয়ে খাবার চ্যালেঞ্জ করবে আমার বাড়ি গিয়ে। একদম একদম অবশ্যই। থ্যাংক ইউ অভিজিৎ দা, এত ব্যস্ততা। আর সবাই সন্ধ্যেবেলা অভিজিৎ দার ভিডিও আসছে, গোবিন্দ দাদের ভিডিও আসছে, দেখো আরো বেশি করে। 100Kটা তাড়াতাড়ি করে দাও, ফালতু ব্লগার্সে মজা হয়। একদম একদম, চলো থ্যাংক ইউ গাইজ। ভিডিওটা বানানোর কারণ একটাই যে আমি সিনেমাপের ভিডিও দেখি বলে কিরণ দত্তের দেখতে পারবো না, কিংবা প্রীতম চৌধুরীর নিয়ে ভিডিও বানিয়েছি বলে ফালতু ব্লগার্সকে ঘৃণা করি, হেড করি, বা ফালতু ব্লগার্সের পছন্দ করি না, বা ফালতু ব্লগার্সের কথাগুলোকে মিথ্যে বলছি, এরকমটা কোনো কথাই নয়। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। গোবিন্দদার সাথে নিশ্চয়ই আজকের হয়নি, কিন্তু নেক্সট কোনো একদিন দেখা হবে। বা আর প্রীতম চৌধুরীর সাথে এতবার দেখা করেছি, প্রীতম চৌধুরীও কখনো শেখায়নি যে ফালতু ব্লগার্সকে হেড কর, ফালতু ব্লগার্সের নামে কোনো একটা খারাপ কথাও বলেনি, কারণ প্রীতম চৌধুরী এটা শেখায়নি। এতবার মানে 2বার ভিডিও করেছি, প্লাস ফালতু ব্লগার্সের সাথেও মিশলাম,
তারাও প্রীতম মঞ্চুদের নামে কোনো খারাপ কথা বলেনি কিংবা বলেনি ওর ভিডিও দেখো না, ওকে হেট করো। শুধু মানে যা করার আমরাই করি, অডিয়েন্সদের মধ্যে মারপিট, মানে বলে না রাজায় রাজায় মানে দ্বন্দ্ব হয় আর প্রজায় প্রজায় বেশি টানাটানি হয়, বা যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই, এরকম একটা ব্যাপার। তো আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত না, আমি মনে করি অন্তত। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দাও। আর কেমন লাগলো এরকম ভিডিও, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।